কোনো বিষয় শিক্ষার্থীদের কাছে যদি সহজভাবে উপস্থাপন করা হয় তাহলে শিক্ষার্থীরা সেই বিষয়টি পড়তে আগ্রহী হয়ে ওঠে। যে বিষয়টি শিক্ষার্থীরা আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে পড়ে সে বিষয়ে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করা সহজ হয়ে পড়ে। শিক্ষার্থীরা, আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি সহজে সকল বিষয় উপস্থাপন করার। তো প্রতি ক্লাসের মতো আজকেও আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটি ব্যাকরণ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকে আলোচনা হলো প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কী কী, বা প্রত্যয় কাকে বলে, কত প্রকার ও কী কী, বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনা শুরু করার আগে আমরা দেখে নেব যে পরীক্ষায় এগুলো কিভাবে আসতে পারে। পরীক্ষার প্রশ্নে বলা হতে পারে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কী কী, বা পরীক্ষার প্রশ্নে এভাবেও বলা হতে পারে প্রত্যয়ের প্রকারভেদ ও বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা আলোচনা করো। কিংবা পরীক্ষায় এভাবে আসতে পারে যে বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো যেভাবে আসুক না কেন এইভাবে লিখলেই হবে। তো আমাদের মূল ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা বিষয় হলো প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কী কী, বা প্রত্যয় কাকে বলে, কত প্রকার ও কী কী, উদাহরণ সহ বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা আলোচনা করো। এর সংজ্ঞা বা উত্তর আমরা লেখা শুরু করব। ক্রিয়ামূল বা নাম পদের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঢাকা যোগ রশ্মি ঢাকায়, তামা যোগ টিয়া তামাটিয়া। এখানে রশ্মি এবং টিয়া প্রত্যয় যুক্ত হয়েছে। শব্দের গঠন ভেদে প্রত্যয় প্রধানত দুই প্রকার। এক, কীট প্রত্যয়। দুই, তদ্ধিত প্রত্যয়। এখন আমরা এদের সংজ্ঞা দেখব। কীট প্রত্যয়ের সংজ্ঞায় আমরা বলতে পারি ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে যে প্রত্যয় তাকে কীট প্রত্যয় বলে। এটি ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শিখ যোগ আর শিখা, ডুব যোগ অন্ত ডুবন্ত, যা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে। তদ্ধিত প্রত্যয় এর সঙ্গে আমরা বলতে পারি কোনো শব্দ যা নামপদ নির্দেশ করে। এরকম শব্দের সাথে যুক্ত হয়ে যে প্রত্যয় নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এগুলো নামপদের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তামা যোগ টিয়া তামাটিয়া, ঢাকা যোগ রশ্মি ঢাকায়। এখানে নামপদের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা যদি বলা হয় প্রত্যয় কাকে বলে, কত প্রকার ও কী কী, তাহলে আমি যা লিখেছি তা লিখলে চলবে। আর যদি বলে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কী কী, বাংলা ভাষায় প্রয়োজনীয়তা আলোচনা করো, তাহলে যা দেখিয়েছি তা সহ এইটাও লিখতে হবে। এর সঙ্গে আমরা বলতে হবে বাংলা ভাষায় প্রত্যয়ের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলা শব্দ গঠনের যে কয়টি উপায় আছে তার মধ্যে প্রত্যয় যুগের শব্দ গঠন অন্যতম। কেননা ভাষায় শুধুমাত্র মূল বা নাম ধাতু দিয়ে পূর্ণতা আসে না। ভাষাকে উন্নত করতে প্রত্যয়ের প্রয়োজন হয়। প্রত্যয় এমন শব্দ যা কখনো ক্রিয়াপদ বা কখনো নামপদের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এতে ভাষায় নতুন রূপ লাভ করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা তামা যোগ টিয়া তামাটিয়া, অথবা জল যোগ অন্ত জলন্ত। এখানে টিয়া ও অন্ত প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। তাই আমরা এটা বলতে পারি যে বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এটুকু লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, যদি পরীক্ষায় বলা হয় প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কী কী, তাহলে তোমরা এর সংজ্ঞা ও প্রকারভেদগুলো লিখলেই হবে। আর যদি এর সাথে বলে বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তার কথা, তাহলে এর সংজ্ঞার সাথে এর প্রকারভেদ ও প্রয়োজনীয়তা লিখবে। আর যদি বলা হয় বাংলা ভাষায় এর প্রয়োজনীয়তা, তাহলে শুধুমাত্র এর সংজ্ঞা ও এর প্রয়োজনীয়তা লিখলেই হবে। তো এইভাবে যদি তোমরা শিখো তাহলে খুব সহজেই পরীক্ষায় আনসার করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।